আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 14 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম قالوا إنا معكم إنما نحن مستهزئون আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে বলতে যায় বললেন, নবী গো, আপনি দেখবেন এক শ্রেণীর লোক আছে যখন ভালো কাজের দিকে ডাক দেয়, যখন বলে আসো নামাজের দিকে আসো, রোজা করো, হজ দাও, যাকাত দাও, তোমরা জিনা করো না, ব্যভিচার করো না, তখন দেখবেন যে বলে যে আমি তোমাদের দলের মধ্যেও আছি। আবার যখন গান বাজনার আসরে বসে গান বাজনার আয়োজন করা হয়, যখন বলে যে আমি তোমরা গান বাজনার দিকে আসো, দেখবেন এক শ্রেণীর লোক আছে তারা ওইখানের মধ্যে যায় নেতৃত্ব দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিলেন, যারা এদিকেও আছে ওদিকেও আছে তারা হলো মুনাফিক। জোরে বলেন তারা কি? এখন এই সমাজের মধ্যে মুনাফিক আছে না নাই? জোরে বলতে হবে। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় নাই, আমার টাঙ্গাইলে আছে। মুনাফিকরা কারা? মুনাফিক কেমন জানেন? তাফসিরে জাবিরের মধ্যে আছে মুনাফিক নাফখাতুন ইয়ারবু, অর্থাৎ ইঁদুরের গর্তের সাথে তুলনা করা হয়েছে। কিসের গর্ত? ইঁদুর চিনেন? ওই ধান ক্ষেতের মধ্যে যে থাকে গর্ত করে, এই নাফখাতুন ইয়ারবু এই ইঁদুরের গর্তের সাথে তুলনা করার কারণ আছে না? আছে না? কথা বলতে হবে। আছে। এই ইঁদুরের গর্তের সাথে তুলনা করার কারণ কি জানেন? দেখবেন ইঁদুর যখন গর্ত করে, গর্ত খনন করে, ঢোকার আগে তারা পালানোর জন্য আরেকটা রাস্তা তৈরি করে। কথা বলেন করে কি করেন? আমি মিথ্যা বললাম? এই নাফখাতুন ইয়ারবু, এই মুনাফিকদেরকে তুলনা করা হয়েছে ইঁদুরের গর্তের সাথে। মুনাফিক যারা হয় তারা পিছলা টাইপের হয়। কি টাইপের? ফসকা যায়, তাদেরকে ধরা যায় না। এই কথাটা এক নাম্বার মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন। যারা এদিকেও আসে ওদিকেও আসে তারা কি? মুনাফিক। তারা কি? দেখবেন মুনাফিকটা হয় নির্বাচন আসলে দেখা যায়, যখন আমাদের প্রধান অতিথি আব্দুল কাদির বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত এমপি প্রার্থী, আবার এই নিজ যখন আইসা ভোট চায় না আপনার দলে আসি, আবার যখন বলে যে আরেক দল আইসা বলে যে আমাকে ভোটটা দিও, দেখেন বেলা বলে যে তোমার দলে আসি, ধরে নিতে হবে তারা কি? এটা আমার কথা না কার কথা? আওয়াজ দিয়ে বলেন কার কথা? তাহলে এদিকেও যাওয়া যাবে না। মুসলমানের কথা থাকবে একটাই, আমরা এক দলের মধ্যেই আছি, যাকে কথা দিব তার সাথেই চলবো, অন্য কারো সাথে চলবো না। যদি চলি তাহলে কি? আমি বলি না, আপনারা বলছেন। তাহলে এক নাম্বার কি? মুনাফিক। এই মুনাফিকরা যে কত ইসলামের জন্য ক্ষতি করেছে আপনি জানেন? এক নাম্বার মুনাফিক গেল, পয়েন্টটা মনে রাখেন যে এদিকেও আছে ওদিকেও আছে তারা মুনাফিক। দুই নাম্বারটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 61 নম্বর আয়াতে কারিমার মধ্যে মুনাফিক চিনাই দিচ্ছে কারাম। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি মুনাফিক দেখবেন যখন তাদেরকে দাওয়াত দিবেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু, যখন তাদেরকে বলবা এসো নামাজের পথে এসো,
আপনার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে, যখন আপনি দাওয়াত দিবেন যে আসো নামাজের পথে আসো, তোমরা যাকাত দাও, তোমরা হজ করো, তখন তারা কি বলবে? তারা কি বলবে জানেননি? সুন্দর করে বললেন, নবী গো আপনি মুনাফিক দেখতে পাবেন। রাআইতাল মুনাফিকিনা, নবী গো আপনি দেখতে পাবেন। ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যখন নবী গো আপনি দেখতে পাবেন, যখন হাও বলবে না, নাও বলবে না, পাশ কেটে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? নবী গো আপনি যখন নামাজের কথা বলবেন, আপনি যখন রোজার কথা বলবেন, তারা হাও বলবে না, তারা নাও বলবে না। নবী গো রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, দেখবেন পাশ কেটে চলে যাবে। এরকম মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমি একটা 60 বছরের যুবক বৃদ্ধকে পিঠে হাত দিয়ে বললাম, বাবা আসো নামাজে যাই। দেখবেন কায়দা করে উত্তর দেয় যে নামাজ পড়া তো দরকার, না করলো না হা করলো বোঝা যায়। ভাই বোঝা যায়। আমি বললাম, বাবা আসো নামাজের দিকে আসো যাই, মসজিদে আজান হয়েছে, মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, আসো তোমরা নামাজের দিকে আসো। দেখবেন যে বলে যে নামাজ পড়া তো দরকার। আমি আরেক ভাইকে বললাম, ভাই তুমি সুদ খেও না, সুদ তো একদম জঘন্য খারাপ। একবার যে সুদ খায়, 1 টাকা দিয়ে সুদ খায়, 70 বার মার সাথে জিনা করা হয়, নাউযুবিল্লাহ বলবেন না? এটা খেও না। দেখবেন চুপ করে থাকে, নিশ্চয়ই থাকে। নবী গো আপনি দেখে রাখবেন, এরা হলো টাটকা মুনাফিক। তারা কি? এই মুনাফিকটা আল্লাহ রাসূলকে কত যন্ত্রণা দিয়েছে, কত যন্ত্র ইসলামের জন্য। দেখবেন মুনাফিক হওয়ার জন্য লেবাস লাগে, কাফের হওয়ার জন্য লেবাস লাগে না। কারণ কাফের বোঝা যায় এ কাফের। যা মুনাফিক হয় আমার মতো টুপি মাথায় দিবে, জুব্বা গায়ে দিবে, ভালো মানুষ সাজবে। দেখবেন তারা ইসলামের ক্ষতি করতে চায়। লেবাসদারি মুসলমান সমাজের মধ্যে আছে, বলে আমি মুসলমান দাবি করতেছি, কিন্তু নামে মুসলমান কামে মুসলমান নয়। এইরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মুনাফিক আছে। মুনাফিকদেরকে চিহ্নিত করেছেন আল্লাহ রাসূল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণনা করেছেন। একদিন রাসূলের স্ত্রী ছিল তো অনেকগুলা, তাই না? অনেকগুলা স্ত্রী ছিল রাসূলের। একটা স্ত্রী ছিল যে তার কখনো বিবাহ হয় নাই। বলেন তো তার নাম কি? একজন কুমারী নারী ছিল রাসূলের। কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই রাসূলের স্ত্রী ছিলেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই বলেছিলেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন, কোরআন দিয়ে মানুষদেরকে বুঝিয়েছে, বোঝানোর চেষ্টা করেছে। রাসূলের যতগুলো স্ত্রী ছিল, কেউ বিধবা ছিল, কাউকে তালাক দিয়েছে, এরকম মহিলাদেরকে বিবাহ করত। আল্লাহ রাব্বুল আলামিন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে, পৃথিবীর মানুষদেরকে বুঝিয়েছে, তোমরা কি বিধবা নারীকে তোমরা বিবাহ করো, যারা বিবাহ হয় না তাদেরকে তুমি বিয়ে করো। অতিথি দেওয়ার জন্য একজন নারী দিলেন, সেটা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন এক যুদ্ধের ময়দানে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আম্মা জান আয়েশা সিদ্দিকা এই হাদিসটি বর্ণনা করেন, বুখারীর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শেষ করে যখন তিনি ফিরে আসবেন, তখন আস্তে 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 রাত্রি হয়ে গেল। যখন তিনি চাচা ছেড়ে দিব, চাচা রাত্রি যতই হোক বেশি দেব, 12টার আগে যাবো না ইনশাআল্লাহ, কথা বলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি হাদিসটাই বর্ণনা করেছেন, বুখারীর হাদিস। যুদ্ধ শেষে রাস্তা দিয়ে যাবেন, পথের ভিতরে রাত্রি হয়ে গেল। সাহাবায়ে কেরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন আমরা তাঁবুর মধ্যে তাঁবু গেড়ে আমরা বিশ্রাম নেই, সকালবেলা এখান থেকে রওনা দেব। এরকম করে যখন তিনি রওনা দিলেন, বিরতি নিতেছিলেন, সকাল যখন হয়ে যায় তখন উট ছেড়ে দিবে ভাব। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইস্তেনজার হাত আসলো, অর্থাৎ ওয়াশরুমের ব্যাগ পাইল। ওয়াশরুমের যখন ব্যাগ পাইছে, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওয়াশরুম করার জন্য চলে গেলেন আড়ালে।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াশরুম করে আসার পর তিনি গলার মধ্যে একটু হাত দিলেন। হাত দিয়ে দেখে তার গলার ভিতরে যে স্বর্ণের একটা চেন ছিল, এই চেনটা খুলে পড়ে গিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে ওই জায়গার মধ্যে চলে গেলেন। দৌড় দিয়ে যখন ওই জায়গার মধ্যে চলে গেলেন, যে দেখে হাতটা ওইখানের মধ্যেই পড়ে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তিনি দৌড়ে এসে দেখে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি চলে গিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহা টেনশনের মধ্যে পড়ে গেলেন, মহা টেনশনের মধ্যে পড়ে গেলেন। আর বলতে লাগলেন, এখন আমি কেমন করে যাব। এরকম করে যখন টেনশন করতেছিলেন, এমন সময় রাসূলের একজন সাহাবী সাফওয়ান ইবনে মুআত্তাল, তিনি দেখা যাচ্ছে আসতেছেন, বারে বারে করে আসতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেই চিনি পড়লেন যে এটা আর কেউ নয়, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাই হবেন। দৌড়ে গিয়ে সুন্দর করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও আম্মা জান, সবাই তো চলে গেছে, আপনি কেন যান নাই? ঘটনাটা খুলে বললেন। ঘটনা খুলে যাওয়ার পর সাফওয়ান ইবনে মুআত্তাল তিনি বললেন যে আম্মা জান, আপনি কোনো টেনশন করেন না, কারণ আমার উটে করে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন, আপনি কোনো টেনশন করেন না। উটটা অনেক বড় ছিল, উটটাকে নিচু করে দেওয়া হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের মধ্যে বসলেন, আর সাফওয়ান ইবনে মুআত্তাল উটের রশি ধরে নিয়ে তিনি যাচ্ছিলেন। এইদিকে দেখেন মুনাফিকরা কি রচনা করতে লাগলো। মুনাফিকরা রচনা করতে লাগলো সাফওয়ান ইবনে মুআত্তালের সাথে আয়েশার অবৈধ সম্পর্ক আছে। জোরে কন নাউজুবিল্লাহ। দেখেন মুনাফিকরা রাসূলকে কিরকম করে বিভ্রান্ত করতে লাগলেন। কি করতে লাগলেন? যে দেখো সবাই আমরা চলে এসেছি, রাসূলের একজন সাহাবী মুহাম্মদের একজন লোক তিনি পরে এসেছে, ওরা দুইজনে ইটিস পিটিস করে যেন কি কথা বলতেছে। এই কথা বলার জন্য মক্কার মধ্যে তারা সরিয়ে দিল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের একজন স্ত্রী ছিল কুমারী সতী, সেই নারীকে তারা যৌবনে তৃপ্তি দিতে পারে নাই দেখা, সেই জন্য তারা অবৈধ সম্পর্ক করেছেন সাফওয়ান ইবনে মুআত্তালের সাথে। জোরে কন্না নাউজুবিল্লাহ। এই ঘটনাটা রাসূলের কান মুবারকের মধ্যে চলে গেল। রাসূলের কান মুবারকের মধ্যে যখন চলে গেল, হযরতে আবু বকরকে ডাক দিয়ে বললেন, ও আবু বকর, আপনি তো আমার বন্ধু, এমন বন্ধু, আমরা একদিন হিজরত করতে গিয়েছিলাম। হিজরত করতে যাওয়ার পর আমরা কাফেরদের ভয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলাম। এই আশ্রয় নেওয়ার সময় গুহাটা ছিল অনেক পুরাতন, সেই জন্য আপনি আপনার পাগড়িটা দিয়ে প্রত্যেকটা গুহার ছিদ্রকে আপনি বন্ধ করে দিয়েছিলেন। একটা ছিদ্র ছিল, সেটা আপনি বন্ধ করতে পারেন নাই। আপনার পা দিয়ে আপনি ধরে রেখেছিলেন। একটা সাপ এসে আপনাকে দংশন করেছিল। আপনার মেয়ে আমি বিবাহ করেছিলাম, এক হলো আপনি আমার ভালো বন্ধু, আবার হলেন আমার শ্বশুর। ও আবু বকর, আমি নাকি মুনাফিকরা রচনা করে দিয়েছে, আয়েশা নাকি কুসম্পর্ক লিপ্ত হয়েছে, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। আবু বকর কোনো কথা বলে না। আবু বকরের মুখটা বন্ধ হয়ে গেছে। রাসূলের দরবার থেকে তিনি চলে গিয়েছেন। আবু বকরের স্ত্রীকে বলতেছেন, ও আমার প্রিয়তমা, রাসূলের সামনে আমি তো মুখটা তুলে দাঁড়াইতে পারতেছি না, কারণ আয়েশা নাকি ব্যভিচার করেছে। আয়েশা নাকি ব্যভিচার করে ফেলেছে। কি বলো তুমি? আয়েশার মাও তিনি কোনো কথা বলেন না। এখানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাটাও ঘটনাটা তিনি জানেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দেখেন মুনাফিকরা কি রচনা করল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তার দাসীকে নিয়ে তিনি ইস্তেঞ্জা করার জন্য ঘরের থেকে বের হলেন, আর কাপড় এরকম করে পেঁচিয়ে পড়ে যাইতে লাগলেন। ওই দাসীটা আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জড়িয়ে ধরলেন,
আর ঘটনা বললেন, ও আয়েশা, মনে হয় তুমি কয়েকদিন যাবৎ হালকা হয়ে গেছো, কারণ মুনাফিকরা তোমার ব্যাপারে যে লাঞ্ছনা দিয়েছে, যে ঘটনা তোহমতটা দিয়েছে, মিথ্যা কথা বলেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কি হয়েছে? ওই মহিলাটা আয়েশাকে ঘটনাটা খুলে বললেন। ঘটনাটা খুলে যাওয়ার পরে একদরে তার মার কাছে যে গেলেন, তার মার কাছে যা বললেন, ও আম্মা, মদিনার মুনাফিকরা তো এরকম রচনা করেছে, তুমি কি বলো? আয়েশাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার মা বললেন, তুমি তো আমার পেটে ধারণ করেছো, আমি বিশ্বাস করি তুমি ব্যভিচার করতে পারো না। এই বলে সান্ত্বনা দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদরে ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে চলে যাওয়ার পর এইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলে না, কোনো কথা বলতে চায় না। আবু বকরও তার সামনে যায় না, কারণ একে তো বন্ধু, তারপরে হলো শ্বশুর এবং জামাতা। এরকম যদি মেয়ের নামে মিথ্যা অপবাদ দেয়, কোনো বাবা কিন্তু কোনো মেয়ের সামনে যাইতে পারবে না, তার জামাইয়ের সাথে যাইতে পারবে না। 21 দিন হয়ে গেল, 22 দিন হয়ে গেল, 24 দিন, এরকম করে তাফসীরের আয়াতের মধ্যে আসছে, বিভিন্ন আয়াতের মধ্যে আসছে। 21 দিনের মাথায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই ঘটনাটা বলার জন্য গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে যা বললেন, ও আয়েশা গো, তুমি যদি কোনো ব্যভিচার করেই থাকো তাহলে আমার কাছে স্বীকার করো, আর একবার আল্লাহর কাছে তওবা করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তোমাদেরকে তওবাকে কবুল করে নিবে, আমি দোয়া করব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রশ্ন করার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই। আপনি বলেন তো দেখি, আপনার বিয়ে আর আমার বিয়ে কে করিয়েছেন? বলেন যে দুনিয়ার কেউ নয়, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমার বিবাহ আর আমার বিবাহ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আল্লাহু আকবার কর, একটু জোরে করে আল্লাহু আকবার। কয় দুনিয়ার কেউ করে নাই। তারপর দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন, আপনার অনেকগুলো স্ত্রী রয়েছে, আপনি সব চাইতে কাকে ভালোবাসেন? আমার নবীজি বলেন, আমি সবচাইতে বেশি ভালোবাসি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আমি খাদিজাকে সবচাইতে ভালোবাসি, কারণ আমি যখন তার কোম্পানির মধ্যে চাকরি করেছি, আমার ব্যবসার আমানত দেখে আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল। আমার বয়স যখন 25 বছর, আমার বয়স যখন 25 বছর হয়, আর খাদিজার বয়স ছিল 40 বছর। আমার এতটুকু বয়সের ব্যবধানে আমি তাকে বিয়ে করেছিলাম। আর খাদিজার কাছে একদিন এসে বললাম, ও খাদিজা গো, ইসলামের জন্য আমার সম্পদের প্রয়োজন, আমার সম্পদের প্রয়োজন, তুমি কি বলবা? খাদিজা কোনো দিকে না তাকাইয়া সমস্ত কাফেরদেরকে একত্রিত করলেন। একত্রিত করার পর সমস্ত সম্পত্তি আমার হাতে তুলে দিলেন, আর মক্কার সকল কাফেরদেরকে বললেন, ও কাফেরেরা, তোমরা এতদিন অপবাদ দিচ্ছ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ গরিব, আজ থেকে আমি আমার গোটা সম্পত্তি, আমার প্রিয়তমা, আমার স্বামীকে আমি হাতে তুলে দিলাম। তাহলে ধনী হলো না? এই সমস্ত ইসলামের জন্য খাদিজা আমাকে সমস্ত সম্পত্তি দিয়েছিল, সেই জন্য আমি খাদিজাকে বিবাহ করেছিলাম। খাদিজার বিবাহের ঘটক ছিল তার ফুফু ছিল। একে একে তার ঘটকের বর্ণনা করলেন। এই কথা বলার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা প্রতিজ্ঞা নিচ্ছি যে যেহেতু আপনি আমাকে সন্দেহ করেছেন, মুনাফিকরা যেহেতু রচনা করে দিয়েছে, আমি ব্যভিচার করে দিয়েছি, আপনার আল্লাহ যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে আয়েশা যতক্ষণ না পর্যন্ত বলবেন, আমি ততক্ষণ পর্যন্ত চিত হয়ে শুয়ে থাকবো। যখন তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি শুয়ে পড়লেন, আমার নবী যখন বাড়ি থেকে বের হয়ে যাবেন, যখন তিনি পাটা রাখবেন, সাথে সাথে জিবরাইল আমিন ইফকের আয়াতগুলো নিয়ে আসলেন, আর শরীর মোবারকটা ঘেমে যাচ্ছিলেন। দৌড় দিয়ে আয়েশার কাছে বসে পড়লেন। আয়েশার কাছে বসে পড়ার পরে বললেন, আয়েশা দেখেন, রসুলের চেহারা মোবারকের মধ্যে তাকিয়ে দেখে শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘামগুলো এরকম করে পরিষ্কার করতেছিলেন।
এরকম করে পরিষ্কার করতেছিলেন। পরিষ্কার করার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কি ওহী নাজিল হচ্ছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন এই প্রশ্ন করলেন, প্রশ্ন করার সাথে সাথে রে মুসলমান আয়েশাকে ডাক দিয়ে বলেন, আমি তোমার ব্যাপারে যে ধারণা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ইফকের আয়াতগুলো নাজিল করে জানিয়ে দিয়েছেন, তুমি হলে তহেরা। তাহলে আমাদের নবীজিকে মুনাফিকরা কষ্ট দিয়েছে কি দেয় নাই? কথা বলেন। মুনাফিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত যে নির্যাতন করেছে, এখনো মুনাফিকরা আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছে, অনেক নির্যাতন করতেছে। আমরা মুনাফিকের দিকে আমরা যাব না। আমরা যেখানে হকের পক্ষে যেখানে কথা বলবে, কোরআন দিয়ে যারা কথা বলবে তাদের সাথেই থাকবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে কয়টা বললাম? দুইটা। মুনাফিক চিনার আলামত কয়টি? আমি বলেছিলাম 10টি। আল্লাহ বলতে পারেন যে মুনাফিকের আলামত তো হলো 4টি, আর আপনি বললেন 10টি। কেমন করে? কোরআন এখন এই সমাজের ভিতরে মুনাফিকের আল্লাহ রসুলের হাদিস প্রচার হয়েছে, কিন্তু কোরআনের আয়াতে যে মুনাফিকের কথা তুলে ধরা হয়েছে এটা সমাজের ভিতরে প্রচার হয় না। যাই হোক, মুনাফিক নাম্বার 3। মুনাফিক নাম্বার 3, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুসংবাদ দিচ্ছেন, নবী গো আপনি সুসংবাদ দেন, মুনাফিকদেরকে সুসংবাদ দেন। কি সুসংবাদ দিবেন? দেখবেন বাচ্চা কাচ্চা যখন বাবা মার কথা শোনে না, তাদেরকে কি সাইজ করে বলে না যে এদিকে আসো, এদিকে আসো, বলে না? এরকম করে বলে না যে এদিকে আসো, আসো, এরকম করে ডাক দেয় না? দেখেন বাচ্চারা যখন দুষ্টামি করে বাবারা কিন্তু ডাক দেয়, এসো এসো এসো, তোমাদের জন্য সুসংবাদ আছে। সুসংবাদ, এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? কথা কন না কে? আসো তুমি কাশো, পেদানি দিব, আসো। পেদানি দেওয়ার জন্য বাবারা লাঠি নিয়ে থাকে কি থাকে না? এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আরে মুসলমান বন্ধুরা রে আমার, মুনাফিকরা চাচা কালেকশন করবো, চাচা সেই পথে যাই একটু ইনশাল্লাহ আপনাদের মাহফিলের জন্য কালেকশন করবো, সমস্যা নাই। বাশশিরিল মুনাফিকিনা, সুসংবাদ দেন। কি সুসংবাদ দেন? তারা মইরা দেখো আযাবান আযীমা, কঠিন শাস্তি ব্যবস্থা করা হবে। তারপরে কি বললেন? মুনাফিকদের অপরাধ কি? আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহু আকবার। এখানে পরে প্রথম অংশে বললেন মুনাফিকদেরকে আপনি সুসংবাদ দেন। তার বললেন যে তাদের কি দোষ, মুনাফিকদের কি দোষ? মুনাফিকরা যারা মুসলমান দাবি করেন, তারা মুনাফিকরা যারা ভালো মানুষ হয়েছে, তারা ভালো মানুষের সাথে বন্ধুত্ব করার বিরত থেকে, তাদের থেকে বিরত থেকে তারা মুনাফিকদের সাথে সম্পৃক্ত রাখে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন মুনাফিকরা যতগুলো মুসলিম রাষ্ট্র রয়েছে সমাজের ভিতরে, যতগুলো মুসলিম রাষ্ট্র রয়েছে তারা মুসলমানদের সাথে সম্পর্ক রাখে না। দেখেন সৌদি আরবগুলো আমেরিকার সাথে তারা সম্পর্ক, দেখবেন সৌদি আরব থেকে যদি তেল না দেয় তাহলে কিন্তু আমেরিকা যুদ্ধ করতে পারবে না। এই যুদ্ধ করে আমাদের কাছ থেকে তারা তেল নিয়ে তারা আফগানিস্তানে মুসলমানদেরকে হত্যা করে। কথা বলেন ঠিক কিনা? যদি মুসলমানের সাথে সম্পৃক্ত রাখতে পারে, আল্লাহর কসম করে বলি মুনাফিকরা পালানোর জায়গা পাবে। মুনাফিকরা কখনো পালানোর জায়গা পাবে না। কিন্তু মুসলমান হয়ে মুসলমানের সাথে সম্পর্ক রাখতে চায় না, ভারতের সাথে সম্পৃক্ত রাখতে চায়। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে সুসংবাদ দিলেন, নবী গো আপনি বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। মুনাফিকদেরকে সুসংবাদ দেন, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। কিন্তু মুনাফিকদের সাথে, আমাদের কাফেরদের সাথে একটা কায়দায় বন্ধুত্ব করা যাবে। জোরে বলেন কয় কায়দায়? জোরে কোন কয়টি কায়দায়? এক কারণে। জোরে বলেন কয় কারণ? একটু আওয়াজ দিয়ে কোন ঘুমাইতেছেন মনে হয়।
পরে কয় কারণ? এক কারণ জোরে বলেন, জোর হলো না, সবাই কন তালে তালে। কয় কারণ? এক কারণে মুনাফিকদের সাথে বন্ধুত্ব করা যাবে। রাসূলের একজন সাহাবী ছিলেন, এই ঘটনা বলে আমি শেষ করব। মুনাফিকদের সাথে কেমন করে সম্পৃক্ত করা যাবে, বন্ধুত্ব করা যাবে মুসলমানদের ঈমান টিকিয়ে রাখার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, বয়স্ক সাহাবী, সবচাইতে বয়স যার তাফসিরে জাবিরের মধ্যে আসছে, তাফহিমুল কোরআনের মধ্যে এসেছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, তার বয়স হয়েছিল 250 থেকে 350 বৎসর। কত বৎসর? 250 থেকে 350 বৎসর। আমরা সর্বনিম্নটাই নিলাম 250 বৎসর। সাহাবীর নাম ছিল হযরতে সালমান ফারসি। কি নাম? এই সালমান ফারসি রাসূলের দরবারে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাফেরদের যন্ত্রণায় আমরা তো আর বাঁচতে পারতেছি না, মুনাফিকরা তো আমাদেরকে ক্ষতি করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটা যদি সুযোগ দেন, আমি একটু কাফেরদের সামনে উন্মোচন হতে চাই। রাসূল ডাক দিয়ে বলেন, ও সালমান, আমার কোনো মুরব্বী নাই, আমি আমার জন্মের আগেই আমার বাবা হারিয়েছি, মার আদর বেশি দিন পাই নাই, দাদার আদরও বেশি দিন পাই নাই, চাচার কাছে লালন পালন হয়েছি, চাচাও মারা গিয়েছে, আমি শেষ বয়সে এসে আমি একজন অভিভাবক পেয়েছিলাম, তোমাকেই পেয়েছিলাম, আর আমি তো এখনো কাফেরদের সামনে উন্মোচন হতে পারি নাই, আমি কাফেরদের সাথে তো এখনো পর্যন্ত ওপেন হয় নাই, তুমি কেমন করে ওপেন হতে চাও? সালমান ফারসি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলতেছে বাঁচবো আর কয়দিন, হায়াত পাবো আর কয়দিন, আমাকে একটু যদি অনুমতি দিতেন, আমি ইসলামের কথাগুলো আমি কাফেরদের সামনে, মুনাফিকদের সামনে আমি বলার জন্য চেষ্টা করব, আমি একটু দেখি দাওয়াত দিয়ে যায়, আমার মন বলতেছে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। আল্লাহ নবীজি বলেন, তোমার যেহেতু ইচ্ছা জেগেছে, তাহলে তুমি বয়স্ক লোকেদের কাছে যাবা না, তুমি বাচ্চাদের কাছে যাবা, ছোট ছোট বাচ্চাদের কাছে যাবা। অনুমতি পেলেন হযরতে সালমান ফারসি, তিনি অনুমতি পেয়ে খুশিতে মাতোয়ারা হয়ে গিয়েছে। মসজিদের মধ্যে ঢুকে পড়লেন। ঢুকে যাওয়ার পর তিনি জামাটা পরিবর্তন করলেন, একটা জামা পরলেন, কয়েক রকম তালি দেওয়া, এইখানে সিরা, এইখানে সিরা, সিরা জামাগুলো তালি দিলেন, হাতে একটা লাঠি নিলেন, উঁচা একটা টুপি পরলেন। পরার পর তিনি যাবেন ইসলামের দাওয়াত দিতে, যেখানে কাফের সম্প্রদায়ের বাচ্চারা যেখানে খেলাধুলা করে, একটা খোলা ময়দানের মধ্যে যখন যাবে, খোলা ময়দানের মধ্যে যাইয়া তিনি লাঠির উপর ভর করে করে তিনি কালেমা পড়তেছিলেন, লা ইলাহা, জোরে লা ইলাহা। দেখবেন বাচ্চারা কিন্তু আনকমন জিনিস থাকলে ওইটার প্রতি লোভ হয়। কথা বলেন। একে তো বৃদ্ধ মানুষ, আবার সেজেছে পাগল, পাগল সেজে ইহুদিদের বাচ্চাদের কাছে যখন চলে গিয়েছে, ছোট ছোট বাচ্চারা তাকে ঘিরান দিয়ে ধরেছে, ও পাগল, তুমি কি গান গাচ্ছ? আমার সালমান ফারসি বুঝে ফেলাইছে, আমার কথা তারা শুনেছে, আমার কালেমাটা তাদের পছন্দ হয়েছে, সেই জন্য আমাকে পাগল বলে আখ্যায়িত করতেছে। আর জিকিরটা বাড়িয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির বাড়িয়ে দিয়েছে। বাড়িয়ে দেওয়ার পর সালমান ফারসি যখন বাচ্চাদেরকে কালেমা শিখাচ্ছে, বয়স্ক মানুষ, তিনি আর বেশিক্ষণ চলতে পারে না, বেশিক্ষণ হাঁটতে পারে না, তিনি বসে গেলেন। কিছুক্ষণের মধ্যে আবার দাঁড়িয়ে গেলেন। আবার দাঁড়িয়ে যাওয়ার পর বাচ্চাদেরকে ডাক দিয়ে বললেন, ও বাচ্চারা, ও ভাইয়েরা, আমার বন্ধুরা, তোমরা কি এই গানটুকু তোমরা মুখস্থ হয়েছে? বাচ্চারা এক বাক্যে বললেন, এই গানটা আমার পছন্দ হয়ে গিয়েছে, এই গানটা পছন্দ হয়েছে, আমরা মুখস্থ করে নিয়ে ফেলেছি। সালমান ফারসি বললেন যে তাহলে গানটা শুনিয়ে দাও। এক বাক্যে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা
ইলাহা ইল্লাল্লাহ বললেন, বলার পরে বললেন তাহলে গানের পরের অংশটুকু বলো, পরের লাইনটা একটু বলো। তখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গানটা মুখস্থ করে দিলেন। মুখস্থ করে দেওয়ার পর সংক্ষিপ্ত করে বলছি, তিনি বাসার মধ্যে চলে গেলেন, বাচ্চারাও চলে গেল। বাচ্চারা চলে যাওয়ার পরে দেখবেন বাচ্চাদের একটা স্বভাব রয়েছে, যে স্বভাবটা হচ্ছে দিনে সারা দিন যা কিছু করে তারা কিন্তু রাত্রির ভিতরে ওটা প্রকাশ করে। কথা বলেন। যেমন আমি ছাত্রদেরকে পড়াই সারাদিন, বলি যে তোমরা সবক আদায় করো, তোমাদের পড়া দিতে হবে, দুষ্টামি করা যাবে না, যদি ঠিক মতো না খাও তাহলে তোমাদের কিন্তু বেতের আঘাত দেওয়া হবে, গোসল করো, এই কিছু করো। ওরা একটা আতঙ্কের মধ্যে থাকে। আমি যখন মাহফিল শেষ করে যখন বাসার ভিতরে ঢুকবো, আবাসিকে যখন ঢুকবো, যখন আমি কলিং বেল চাপ দিব, যখন আমার খাদেম সাহেব তখন কলিং বেলটা খুলে দিবে। আমি যখন ইস্তেঞ্জা হাজত শেষ করে যখন আমি ঘুমাইতে যাব, তখন দেখবো এক বাচ্চা কালকেই দেখি বলতেছে, হুজুর আমি খানা খাইছি। স্বপ্নের ভিতরেই বলে ফেলে, আর ঘুমের তালেই বলতেছে। এরকম করে বাচ্চারা এরকম করে ঘুমের তালেই জিকির করতে লাগলেন। সমস্ত কাফেরদের মারা, ওই বাচ্চাদের মারা, তারা কানটা খাড়া করে বলেন সর্বনাশ। এই